সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসায় এমকে টিমের সকল সদস্য, এমকে টিম খুবই ভালো আছে। আজকে আমাদের এমকে টিমেরই শুটিং ছিল, আজকে দুপুরের পিকনিকে দেখতেছি সকল শিল্পীরা অলরেডি খাওয়া দাওয়ার টেবিলে বসে পড়ছে। আচ্ছা, এদের কাছে পরে আসি। অনেক লোকের আয়োজন। আজকের আয়োজনটা কি দিয়ে এটা? মিলন ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এত ব্যস্ততা কিসের ভাই? আরে ভাই, এত ব্যস্ততা শিল্পীদের সহ্য হচ্ছে না। আজকে খাবারটা খুব একেবারে মনে করেন যে খুব ভিআইপি খাবার, এজন্য একটু পারাপারি লেগে গেছে ভাই। কে কার উপর দিয়ে খাবে? আজকে খাওয়া দাওয়া কি দিয়ে হচ্ছে ভাই? আরে ভাই দেখেন, গলদা চিংড়ির ভুনা, আচ্ছা, আলু ভাজি, মরিচের চাটনি, মাংস, লেবু শসা, শাঁসে ভাত ফ্রি। শাঁসে ভাত ফ্রি মানে সাথে ভাত ফ্রি? শাঁসে ভাত ফ্রি মানে ভাতের সাথে ডাউল ফ্রি? না না না, ভাত ফ্রি। ভাত ফ্রি, ভাত বাংলা ডাউল ফ্রি। সকল মানে টিম ওয়ার্কার, ম্যানেজার ভাই আছে, আমার এই যে তাওই মশাই আছে। তাওই মশাই ভালো আছেন তো? না আলহামদুলিল্লাহ। যাক, খাওয়া দাওয়া আপনি নিজে বাইরে নিচ্ছে। আরে একজন বাইরে দাও আমার তাওই। মিলন ভাই দিচ্ছে তো, তাওইকে একটু ঠিকঠাক করে দিয়ে দেন ভাই। না, ছোট মানুষ তো বেশি খাবে না। না না, খাইতে বসেন নাই না, ওদেরকে এখন যারা খাইতে বসে তাদের কাছে চলে যায়। তাহলে অনেকে আছে তার মধ্যে। ওরে বাবারে, আল্লাহর কসম রান্না ওসাম হ্যাপি কাছে যাবই না, ওসাম আগেই করতেছে। বিপ্লব ভাই কেমন আছেন? কি করেন? ভাত খাচ্ছি ভাই, চিংড়ি দিয়ে। কি দিয়া? চিংড়ি। চিংড়ি? কি চিংড়ি? মাছ চিংড়ি। আজকের ট্রিটটা কার পক্ষ থেকে সেটা কি জানেন? হ্যাঁ, আমাদের সৃজন মজুমদার দাদা। হ্যাঁ, তো দাদা কিন্তু এর আগেও ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, কারণ দাদা আমাদের নিত্য নতুন প্রতিদিন খাওয়াচ্ছেই। দাদা কিন্তু এর আগে আমাদেরকে খুব সুন্দর একটা ট্রিট দিছে। আজকেও আইটেমটা একটু ভিন্ন করার অপশন ছিল, কিন্তু আমরা পারি নাই, জন্য করতে পারি নাই। আমাদের অন্য একটা আইটেমের কথা ছিল। যাই হোক, ওটা ভাইয়ের ওটা পরে বলবো। এই পাশে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের প্রিয় ভাই মনির ভাই। দাদু ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। কি করেন? খাইতেছি। কি দিয়ে? চিংড়ি। চিংড়ি। আর একটা অপশন তো আসেই নাই না আইটেম? আরেকটা আইটেম আসতেছে, লেট করতে। আচ্ছা, আরেকটা আইটেম আসতেছে অলরেডি। তো সৃজন মজুমদার দাদা ভাইয়ের উপলক্ষে কিছু বলেন। আসলে দাদা ভাইয়ের সম্পর্কে আর বলার কিছুই নাই। আমাদের এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে, সবসময় তার প্রতি রইল আমাদের শুভকামনা সবার পক্ষ থেকে। দাদা দূর প্রবাসে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর দাদাকে বলবো আমাদের সাথে যেন দেশে এসে একদিন দেখা করে। অবশ্যই ভাই, দেশে তো আসলে অবশ্যই দেখা করবে। সে অনেকবার বলছে ভাই, আমি যদি দেশে যাই পাবনাতে আপাতত একবার হলেও যাবো। অবশ্যই অবশ্যই। তো নেক্সটে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আপু বন্যা সরকার, যে কিছুক্ষণ আগে আমার ভাবি ছিল, এখন আর ভাবি নাই, সে এখন খাদক হয়ে গেছে। আপু কেমন আছেন? না, দেরি আছে, আগে খেয়ে নেন। আমি বলতেছি কি দিয়ে খাচ্ছেন? কি দিয়ে? দেখতেই তো বাচ্চা কি দেখাচ্ছি। ভাত দেখতেছি, লেবু দেখতেছি, আলু ভাজি আছে তো এক্সট্রা আইটেম না? আজকে রান্নাটা অনেক মজা। আজকের ট্রিটটা কার পক্ষ থেকে অবশ্যই আপনি জানেন। হ্যাঁ, দূর প্রবাসী সৃজন মজুমদার দাদা ভাইয়ের পক্ষ থেকে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। তারপর কি তো আমাদের ভাবির ছিল। তো আপু, আজকে ট্রিটটা কার পক্ষ থেকে জানেন? বলেন তো কার পক্ষ থেকে? সৃজন মজুমদার দাদা ভাইয়ের। তাহলে তার উপলক্ষে কিছু একটা বলেন। দূর প্রবাসী খাচ্ছি, সালাম দিতে পারলাম না ভাইয়া। ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য। দোয়া করি ভাইয়া সুস্থ থাকুক, ভালো থাকুক। ভাই আমাদের জন্য দোয়া করবে। অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের কর্তৃপক্ষ চলে এসেছে আর একটা অপশন নিয়ে। এটা আমি এর আগের ভিডিওতে দেখি ঝাল লেগে খালি সুস পাচ্ছে। আজকে ঝাল ধরে নাই, আজকে খাবার দেখছেন কি? চিংড়ি, গলদা চিংড়ি, আলু ভাজি, মরিচ ভর্তা, মাংস। খাবারটা কেমন হয়েছে? অনেক টেস্টি। শ্রী মজুমদার ভাইয়াকে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা খাবার আয়োজন করছেন আমাদের জন্য। শ্রী মজুমদার দাদা ভাইয়ের পক্ষ থেকে ভাইকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। হ্যাঁ, শ্রী মজুমদার ভাইকে একটাই কথা বলবো যে ভাইয়া কত দূর থেকে, প্রবাসের থেকেও কিন্তু আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের এই যে খাবার ব্যবস্থা করে দিচ্ছে,
তারপর তারপরে এই যে আবার কারণ আমাদের পাশে আছে আর হচ্ছে মজুমদার ভাই দাদার জন্য অনেক অনেক দোয়া করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। নেক্সট যে মনির রিয়ামণি আপু। ভাইয়া আরে পায়ের পর পাতে পাও তুলে দিছে রে। তো কেমন হয়েছে আজকের খাবার? ভাইয়া বিশেষ করে খাবারের টেস্ট হয়েছে অনেক, এটা সত্যি কথা। কে রান্না করছে? আজকে কার পক্ষ থেকে সেটা কি জানেন? সৃজন মজুমদার দাদা। সৃজন মজুমদার দাদা, তাকে কিছু বলবেন? কিছু ধন্যবাদ দাদা, আসলে এত সুন্দর। আমার চিংড়ি মাছ খুবই পছন্দ, খুবই। আপনাকে থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার খুবই পছন্দের একটা জিনিস। আপনার আরেকটা আইটেম ছিল কিন্তু ওইটা আমরা অ্যারেঞ্জ করতে পারি নাই। ও ঠিক আছে, তাহলে নেক্সট অবশ্যই নেক্সট সেটা হবে। হাঁসের মাংস সেইটা হবে ওকে। অবশ্যই, যেটাই চান সেটা হবে। হ্যাঁ, আপনার অপশনগুলো নিয়ে আমরা ভাইকে জানিয়ে দেবো। আচ্ছা, আমার ইলিশ মাছ আর হাঁসের মাংসটা অনেক ভালো। ওকে ওকে। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে সাফা কবির। তো ক্যামেরার দিকে তাকান। আজকে খাবার কি দেখাচ্ছেন? ছেলে হলে একে আমি বিয়ে করতাম। আমি দেখাই চিংড়ি মাছ, গলদা চিংড়ি এন্ড মাংস, আলু ভাজি, সালাদ। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে? টেস্ট হচ্ছে কেমন? বলার মতো না। বলার মতো না। আচ্ছা, সৃজন মজুমদার দাদা ভাইকে একটু ধন্যবাদ জানিয়ে দেন। ধন্যবাদ ভাইয়া। আসলে উনি একটু কথাও কম বলতে পারে, যাই হোক। আর নেক্সটে দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় দাদা ভাই সজীব ভাইজান। ভাইজান কেমন আছেন? একটু জোরে বলবেন। জি ইনশাল্লাহ ভালো। ভালো আছেন। কি দেখা যাচ্ছে? হচ্ছে চিংড়ি, বলদা চিংড়ি, মাংস, মুরগির মাংস। বাহ 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 বাহ। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের মানে এই ট্রিটটা দিছে হচ্ছে প্রবাসী সৃজন মজুমদার দাদা, তাকে একটু ধন্যবাদ জানিয়ে দেন। অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ রইল আপনার প্রতি। যাক, ধন্যবাদ দাদা আপনাকে। খাওয়া দাওয়া করেন। এরপরে দেখতে পাচ্ছি ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাই। আমার তো কথা খাওয়া শেষ করে দিছে। হ্যাঁ, আমি কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতেছি না যে আসলে আজকে খাবারের আইটেম অনেক। চিংড়ি মাছ, মাংস, আলু ভাজি, অনেক 3-4 রকমের। একটু জোরে বলবেন। আমি তো মামা, অসুস্থ তো, ও মামা, কথা বললে আমার আসলে একটু মানিক একটু ভাই শসা হচ্ছে, এনে দেন। আপনারা দর্শক বন্ধুরা এর আগের ভিডিওটা হয়তো দেখছেন, মানিক ভাইয়ের কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে, একটা দুর্ঘটনার কারণে মানিক ভাইয়ের মাথায় অনেকটা চোট লেগেছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাই। তারপরেও চেষ্টা করছে আমাদের সাথে থাকার। তো আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যতটুকু ভালোবাসা দিতে পারেন দিবেন, এতটুকুই। ভাই, আপনার কিছু বলার আছে? আর দাদা কি বলবো, মানে দাদাকে অনেক অনেক ধন্যবাদ। যাক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কেমন জানি কথা আটকায় যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি পিস্টন আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই কি দেখা হচ্ছে? কার ভাত লাগবে? হচ্ছে চিংড়ি মাছ, তারপর আছে লেবু, শসা, মরিচ গুঁড়া, অর্থাৎ হচ্ছে মরিচ ভর্তা। যাক, এতগুলো আইটেম কেমন লাগতেছে ভাই? খুব স্বাদ লাগতেছে। যাক, আমাদের প্রবাসী ভাই যে ট্রিটটা দিছে তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন ভাই। সৃজন মজুমদার দাদা অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো যেভাবে ভালোবাসা দিচ্ছেন। আশাবাদী রাখলাম। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রাখি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এরপর দেখতে পাচ্ছি নদনের নদন, ডাবল নদন, 3 ডাবল নদন, 6 ডাবল নদন। আমি অন্যের সাক্ষাৎকার নিচ্ছিলাম, তার মধ্যেও কথা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আপু কি ভাইয়া কেমন আছেন? অনেক ভালো। কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন? চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন না, না, আর হচ্ছে মাংস। ক্যামেরা গেলে আপনি কি দেখা যাচ্ছে? আমার খাবারও দেখা আচ্ছা, কেমন লাগতেছে? অনেক বেশি বেটার। মানে আমি চিংড়ি খাইতাম না, কিন্তু আজকে কেন জানি চিংড়ি মাছটা অনেক ভালো লাগতেছে। আমি চিংড়ি মাছ জীবনেও খাই না। আচ্ছা, তাইলে সৃজন মজুমদার দাদা ভাইকে উদ্দেশ্য করে কথা বলেন। আসলে মানুষকে খাওয়ানো এটা কিন্তু অনেক মহতের কাজ আমি মনে করি, কারণ খাওয়াইতে কিন্তু সবাই পারে না। সবাই পারে না বাবা, আপনার এই কথাটাকে আমি খুবই লাইক দিলাম আপু। আসলে এটা বাস্তব, খাওয়াইতে সবাই পারে না। হ্যাঁ, তো আমাদের ভাইয়া যেভাবে খায়, যেটাই আমরা খাই অনেক ভালো খাবার আমি জানি, তারপরেও যেটাই আমরা, যদি ভাইয়া আমাদের জন্য একটা আলু ভর্তার আয়োজনও করতো, আমার মনে হয় ওইটাই অনেক। কারণ খাবারের জন্য কিন্তু অনেক মানুষ অনেক সময় দেখা গেছে হাহাকার করে। ভাইয়া যে আমাদের এত এত ভালো
ভালো খাবার খাওয়াচ্ছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। তো আই উইশ ভাইয়া নেক্সট টাইম আরো ভালো কিছু দেবে। অবশ্যই ভাইয়া নিজেও বলছে যে ভাই আপাতত যতটুকু পারতেছি দিতেছি, নেক্সট আরো ভালো হবে, অনেক ভালো খাবার। তো ভাইয়াকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমরা সবাই মিলে। তবে আমার পাশে একটা গরু গুতাগুতি করছিল, আমি দূরে চলে যাই। এখন চলে যাব আবার কার কাছে? এটা আমার কাছে। কার কাছে? এটা ডিশ লে বসে বসে ওকে ইরি আল্লাহ, ও ভাই এত বড় ডিশ কিন্তু খাবার ওইটুকু কে? মানে পুরো ভালাইছি এত খাওয়া খাইছে একবারে। আপনিই খাওয়া ঘুরেছেন নাকি সবাইকে দিয়ে? আরে না, ওখানে জন্য আলাদা ডিশ ছিল আর আমার জন্য পুরো এক ডিশ। তাই তো কই 7 মাসে লাগে কি? এই দেখেন আপনি আমার পেটের দিকে নজর দিন না। আচ্ছা তাহলে আপনার কাছে ভাই বিদায় নেওয়ার জন্য আসতেছি। না 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 না, কেমন হচ্ছে? কেমন হয়েছে স্বাদ? খুবই সুন্দর হয়েছে, স্বাদ খুব ভালো লাগছে। আপনার কথার আগে শুনছি তো দাদা ভাই সৃজন মজুমদার ভাইয়ের উপলক্ষে কিছু একটা বলে দেন। যাই হোক, সে তো দাদাই। তো যাই হোক, আমি এই টিমের মধ্যে সকলের থেকে সিনিয়র। হ্যাঁ অবশ্যই সিনিয়র। তো আমার ওই দাদার জন্য আমার পান ঢালা দোয়া থাকবে সবসময়। আল্লাহর কাছে দোয়া করি সে যেন ভালো থাকে। আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে দই, সেটা বলা হয়নি। আচ্ছা নেক্সট আরবার ঘুরে ঘুরে দেখা দেব। তো সবাই ওই যে আমার মামা আছে, এরপরে আমার এক ভাই আছে। তো খাবার কেমন হয়েছে? খুব স্বাদ হয়েছে। আচ্ছা সৃজন মজুমদার দাদাকে একটা ধন্যবাদ জানিয়ে দাও। ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে যে আমার এমকে টিমের সাইড ম্যানেজার, সুপার ম্যানেজার যাকে বলে, যাকে ছাড়া এমকে টিম আসলে অনেকটাই পিছিয়ে, আমার মিঠুন দাদু ভাই। এইটা কোনো কথা? হ্যাঁ অবশ্যই ভাই, আপনি তো ফুরায় ফেলাইছেন ভাই খায়া দেয়া। আমি ফার্স্ট হয়েছি আজকে। তো সৃজন মজুমদার ভাইকে আসলে কি বলবো, বলে বোঝানোর কিছু নাই। আমাদের কাছে আছেই খালি দেওয়ার মতো ভালোবাসা ভাই, এই কথা দিয়ে ভালোবাসা, তাছাড়া আর কিছুই নাই। তো যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি, যাতে আপনি সবসময় ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাও এটা আমাদের এমকে টিমের একজন খুব ইম্পর্টেন্ট পারসন। যাই হোক, উপদেশটা বলতে পারেন। তো কেমন হয়েছে আজকের? আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক ভালো হয়েছে। আর যিনি এটার আয়োজন করছে তাকে অনেক ধন্যবাদ। বাবা বাবা, অসংখ্য ধন্যবাদ। আমাদের যার একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমাদের এমকে টিমের পাইলট ভাইজান সৃজন মজুমদার দাদা ভাই যে খাওয়া দাওয়ার আইটেমটা করে দিয়েছে, কেমন লাগছে একটু বলে দিবেন। আর তাকে ধন্যবাদ। ভাই আমাকে করছেন? হ্যাঁ আপনি করছি ভাই, সেই স্বাদ ভাই। আচ্ছা সৃজন মজুমদার দাদাকে একটা ধন্যবাদ জানিয়ে দেন। দাদা যে আমাদের খাওয়ার আয়োজন করেছে, দাদাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার সময় ডিস্টার্ব করলাম না। নেক্সট পর্বে চলে যাচ্ছে হচ্ছে দই পর্বে। দই দেওয়া শেষ হয়ে গেছে নাকি ম্যানেজার সাহেব? দই দিলে তো শক্ত হয় পাগল। এরপরে হচ্ছে ওরে বাবারে, এই যে আমাদের দই চলে আসছে। আইটেম একটা বাদ ছিল, সেটা কি? দই। তো সেই দইটা অলরেডি আমাদের সবার কাছে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। আমি দই দিয়ে ভাত খাই। দই দিয়ে ভাত খাই। কে এত খান কে? আমি খাবো কিন্তু পরে। ভাই দই কেমন লাগতেছে ভাই? আমি টেস্ট করি নাই। আপনার খাওয়া লাগবে না তাহলে? চলে যাচ্ছি হচ্ছে ম্যানেজার ভাইয়ের কাছে কিছু কথা শুনতে। ভাইজান, এই যে এত কষ্ট করে সার্ভ করে সবাইকে দিচ্ছেন, চলে যাও। সাফ করে মানে সার্ভ করতেছে ভাই, আর আপনি তো সার্ভ করতেছেন। সাফ করতেছে ডিশ। সাফ করতেছি তো আমি। সে সার্ভ করতেছে আর আপনি সার্ভ করতেছেন, পুরো ডিশ সার্ভ করতেছেন। হ্যাঁ, আমি তোমাকে একটা জিনিস গিফট করবো। ওটা কি জিনিস খাবে, আমি ওটা খাবো না। হ্যাঁ তো ম্যানেজার ভাই, আপনার কাছে আসতে চাচ্ছিলাম। আজকের এই যে সুন্দর একটা আয়োজন মানে করার একটা সিস্টেম হয়েছে আমাদের সৃজন মজুমদার দাদার জন্য। আপনিও অক্লান্ত পরিশ্রম করছেন ভাই, আসলে সবাইকে অ্যারেঞ্জ করে জিনিসটা পৌঁছে দেওয়া, সবাইকে খাওয়ানো। দই দিয়ে কারো লাগবে না। আচ্ছা আচ্ছা, দেন দেন, আপনার পিছে আজকে ক্যামেরা। ঠিক আছে। নানা চাচ্ছে দই আসেন। কে রে? না না, আসলে সৃজন দাদাকে কি বলবো, বলার ভাষা নেই আমার। শুধু তাকে দোয়া করি সে যেন অসংখ্য ধন্যবাদ ওনাকে। দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী তার হোক। মনের আশা আল্লাহ পূরণ করুক। সে আর তাকে আল্লাহ একজন সঠিক মানুষ হিসেবে, সৃষ্টিকর্তা তাকে সঠিক মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আমি আসলে দাদার কাছে একটা আমার দাবি আছে। কি দাবি আছে ভাই? ওই যে দাবি আমার বিয়ে করছিল ভবিষ্যতে যেন ওইটা। আচ্ছা অবশ্যই পাবেন সেটা দাদা, আপনারা কিন্তু না বলাতে এতটুকু। হ্যাঁ, তাহলে বলাতে আরো কত কিছু পেতে পারেন।
তো সেটাই, ঈশ্বর হোক, ভগবান হোক, আল্লাহ হোক, স্বর্গ হোক আর বেহেস্ত হোক, তাকে যেন সৃষ্টিকর্তা সুস্থ রাখে, দীর্ঘজীবী করে, সুখ শান্তিময় তার জীবনটা করে। দই সেই স্বাদ ভাই, দই সেই স্বাদ হয়েছে ভাই। তো আমাদের এই যে আরো কিছু অ্যারেঞ্জ হচ্ছে, তো এখন চলে যাবো হচ্ছে সর্বোপরি সর্বশেষ আমাদের এমকে টিমের যিনি খুবই দুর্বল একজন ব্যক্তিত্ব। দুর্বল? হ্যাঁ, কারণ সে দুর্বল জন্যই যে এক ডিশ মাত্র এক ডিশ ফুরাইছে। তো শ্রদ্ধেয় বড় ভাই মিলন খন্দকারের কাছে, ভাই তাহলে সুন্দর করে এখন কিছু বলেন, সুন্দর করে তো খাচ্ছেনই দেখতেছি। আপনি দইলে আসেন কিছু ধরেন তো, না 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 ডিস্টার্ব খাওয়া না 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 আমার খাওয়াই শেষ হয় নাই, না না আমার খাওয়া খাওয়া শুরু, না 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 বাবু দেব, না আমার খাওয়া খাওয়া শুরু, এই বাবু না না আমার খাওয়া কেবল শুরু। চাচা আমার নামে এক চামচ, আরে ভাত দেবো, ভাত দিয়ে দই দিয়ে মাছ, না 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 আগে ভাত দেবো, ভাত দিবেন, ভাত খাবো, গোস্ত খাবো, তারপরে দই কেবা। আপনি ঘটনা কি চাচা, ঘটনা কি আপনার? আমি তো এরকম তো কোনদিন দেখিনি, আমি চাচা এরকম তো কোনদিন আপনি দেখিনি। আজ তো সেই খিদে লাগছিল, স্বাদ হয়েছিল, খাইলে ইয়াম্মি। এই যে ভাই সব বুঝলাম, হ্যাঁ যার জন্য স্বাদ হচ্ছে তাকে কিছু বলেন। যার জন্য, ও দাদা ভাই আসলে প্রশংসা করে কি শেষ করা যাবে? কোন শেষই করবেন আপনি, প্রশংসা খায়া শেষ করে পারেন, প্রশংসা করে শেষ এটা তোর খাদি, তোর সব সময় খাওয়া দিলে এটা কোনো কথা? আচ্ছা যেটাই বলা সেটা বলে বিদায় না দেবো, বলে দেবো। মানে বিষয় হচ্ছে দাদা ভাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ যে এতটা ভালোবাসা আপনি আমাদের দিচ্ছেন। তো আশা করি এই ভালোবাসাটা যেন চিরজীবন থেকে যায়। সর্বসময় আপনার জন্য দোয়া থাকবে, সৃষ্টিকর্তা যেন আপনাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আপনি যেখানেই থাকেন সবসময় যেন ভালো থাকতে পারেন, আর আমাদেরকে এই ভালোবাসাটা দিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। আর আজকের মতো বিদায় নিতেছি দাদার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার পক্ষ থেকে আল্লাহ হাফেজ নিয়ে নিছি। এই যে আমাদের এমকে টিমের সকল নক্ষত্রগুলো একসাথে খাওয়া দাওয়া করছে, তো সবাই দেখতে পাচ্ছেন। শুধু সৃজন মজুমদার দাদা নয়, তার সাথে সকল প্রবাসী এবং দেশি ভাইদের, আমাদের ভালোবাসার মানুষগুলোকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তো আজকে আর ভিডিও বেশি লম্বা করলাম না, এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।